হ্যালো বন্ধুরা, ঘরের কিছু অল্প সবজি দিয়ে সুন্দর এই পাতায় রান্না করার রেসিপিটা তোমরাও ট্রাই করতে পারো। প্রথমে হচ্ছে আমার ঘরে আলু, পেঁয়াজ, তারপর টমেটো আর বেগুন দিয়ে সুন্দর করে কাটে নিছি। তারপর ওইটারে লবণ দিয়ে মাখাইছি। লবণ দিয়ে মাখানোর পর একটা কলাপাতা নিছি। কলাপাতার মধ্যে লবণ আর তেল দিয়া সুন্দর করে ডইলা নিছি। পরবর্তীতে সুন্দরভাবে উঠা যায়। তো তারপর ওই মাখানোর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এটা তোমরা তোমার মতো দিয়ে দিও, সমস্যা নেই। তোমরা যদি তেল বেশি খাও তাহলে তেল বেশি দিবা, আর যদি তেল কম খাও তাহলে তেল কম দিবা। তা আমি কমই দিছি, বেশি দিই নাই, মানে পরিমাপ মতো দিছি। তো ঘরে ছিল আমার কাসকি মাছ বা গোড়া মাছ যাই বলো, ওই মাছটা দিয়ে সুন্দর করে মাখায় নিব। তো সাথে দিছি হচ্ছে শুধু হলুদ আর শুকনা মরিচ, আর কিছু দিই নাই। মানে কথা একটু একটু বাইরে যায়, নতুন তো তাই তোমরা এগুলা কিছু মাইন্ড করো না। তো সবকিছু একসাথে মাখায় নিবা। তোমরা চাইলে এখানে অন্য সব মাছও দিতে পারো ভাজার জন্য। পাবদা মাছ আছে, ইলিশ মাছ আছে, রুই মাছ আছে, এগুলো দিয়েও তুমি সুন্দরভাবে খাবারটা তৈরি করতে পারবা, সমস্যা হইব না। তো তারপরে কলা পাতার মধ্যে দিয়ে দিবা। দেওয়ার পর একটা সুন্দর আরেকটা পাতাকে নিয়ে নিবা ছিঁড়ে কেটে। তারপর কড়াইয়ে দিয়ে দিবা। কড়াইয়ে দেওয়ার পর ওইটাকে তোমার হালকা মিডিয়ামে আঁচে রেখে জাল দিয়ে দিবা। তাহলে দেখবা কি নিচের থেকে বেশি পোড়া লাগবে না। এটা কিন্তু পোড়া লাগবে আবার একটু নিচ দিয়ে, কিন্তু হচ্ছে তুমি যদি আস্তে করে আঁচ দাও তাহলে আর পোড়া লাগবে না। তো দেখো আমার রান্নার প্রায় অর্ধেক হয়ে গেছে, কত সুন্দর তেল ছেড়ে দিছে। আর এটা কিন্তু নাড়ানি করা যাবো না চামচ দিয়া, তাহলে নষ্ট হয়ে যাবো। তো আমার ভিডিওর মধ্যে আরেকটা জিনিস দেখাইতে ভুলে গেছিলাম গা। ওইটা হইলো এই পাতাটা যখন নিচেরটা দিছিল না, নিচেরটা পুড়ে গেছে। পুড়ে যাওয়ার পর আরেকটা চেঞ্জ করে হচ্ছে আরেকটা বাতা দিতে হয়। তো ওই পাতাটা দেখাইতে আমার মনে ছিল না। তো দেখো আমি সুন্দর করে খাবারটা নামাই নিছি। আমার খাবারটা দেখতে কতই না লোভনীয় লাগতেছে।